CNN 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আমি ঋতুপর্ণা। দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। উৎকোচ নেওয়ার অভিযোগে শিলচরে গ্রেফতার পাটোয়ারি সাদাত ও কানুনগো মনোজ। জিরিবামে ভয়াবহ ভূমিধসে কিশোরী হত, মা ও শিশুকন্যা সহ আহত 4, এলাকায় শোক। ইউনুসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা বাংলাদেশে। শিলচর মেডিকেল রোডের মেহেরপুর গ্রিন পার্ক এলাকার সড়ক বেহাল, ডিসির দৃষ্টি আকর্ষণ। প্রায় 1 মাস পর আরকাটিপুরের নিখোঁজ যুবতীর খোঁজ মিলল। এবার সংবাদ বিস্তারিত। অবশেষে 2 সরকারি কর্মচারীকে উৎকোচ নেওয়ার অভিযোগে গ্রেফতার করল শিলচর পুলিশ। উৎকোচ নেওয়ার অভিযোগে শিলচরে গ্রেফতার পাটোয়ারি শাহাদাত এবং কানুনগো মনোজ। অবশেষে 2 সরকারি কর্মচারীকে উৎকোচ নেওয়ার অভিযোগে গ্রেফতার করল শিলচর পুলিশ। সোমবার শিলচর কাছাড় জেলা কমিশনার কার্যালয় থেকে পাটোয়ারি শাহাদাত হোসেন এবং কানুনগো মনোজ অধিকারীকে গ্রেফতার করে পুলিশ। তাদের বিরুদ্ধে কাটিগড়া সার্কেল অফিসের ভেতরে উৎকোচ নেওয়ার অভিযোগ ছিল। প্রকাশ্যে উৎকোচ নেওয়ার দায়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। জমি সংক্রান্ত কাজে 2 কর্মচারীর ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর তাদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ জারি করা হয়। সম্প্রতি 2 জনের ঘুষ নেওয়ার দৃশ্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল। উৎকোচ নেওয়ার দৃশ্য ভাইরাল হওয়ার পর জনগণের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। জনগণ তাদের গ্রেপ্তারের দাবিতে জেলা কমিশনারের কাছে স্মারকপত্র প্রদান করেন। তারপর তাঁদের বিরুদ্ধে কাছাড়ের জেলা কমিশনার ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দেন। পাশাপাশি 2 জনকে কাটিগড়া থেকে শিলচর জেলা কমিশনার কার্যালয়ে বদলি করা হয়। আর তদন্তে নেমে ম্যাজিস্ট্রেট নিশ্চিত হন যে 2 জনেই দুর্নীতির সঙ্গে জড়িয়েছিলেন, অর্থাৎ সরকারি কাজের বিনিময়ে উৎকোচ নিচ্ছিলেন। ম্যাজিস্ট্রেট তদন্তের পর উৎকোচ গ্রহণ ও দুর্নীতির অভিযোগে 2 কর্মচারীকে দোষী সাব্যস্ত করেন। পরে তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। এদিন শিলচর জেলা কমিশনার কার্যালয় থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। সন্ধ্যায় কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তারের পর 2 জনকে শিলচর সদর থানায় নিয়ে আসা হয়। পরে তাঁদের অধিক তদন্তের জন্য কাটিগড়া থানায় স্থানান্তর করা হয়। গতরাতের ভারী বর্ষণের ফলে জিরিবাম জেলার প্রত্যন্ত গ্রাম আহমেদাবাদের নুরমা বেগম নামে 11 বছরের এক কিশোরী ভূমিধসে মাটি চাপা পড়ে মৃত্যু হয়েছে। এছাড়া তার মা ও 7 বছরের শিশুকন্যা সহ আরও 2 জন আহত হয়েছেন এবং তাদের চিকিৎসার জন্য সিএইচসি জিরিবাম এবং শিলচর মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে। 2টা মানুষ মারা গেছে। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান প্রস্তাব করে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা ঘোষণা করল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার ভোর 6টা নাগাদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদের ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় এই প্রস্তাব দেওয়া হয়। ভিডিও বার্তায় সমন্বয়ক নাহিদ ইসলাম অন্তর্বর্তীকালীন সরকার প্রসঙ্গে তাদের দাবির কথা জানান। প্রিয় মুক্তিকামী ছাত্র জনতা, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই অভ্যুত্থান এবং বিপ্লবের পরেই দেশে অরাজকতা, নাশকতা করছে ফ্যাসিস্ট এবং তাদের দোসররা। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় এখন গোলাগুলি চলছে, মন্দিরে হামলা হচ্ছে এবং নাশকতা ও লুটপাট করছে। আমরা মনে করি আমাদের যে ছাত্র নাগরিকদের অভ্যুত্থান তাকে নস্যাৎ করার জন্যই পরিকল্পিতভাবে এই ধরনের ঘটনা হচ্ছে। আমরা মুক্তিকামী ছাত্র জনতাকে সজাগ এবং সতর্ক থাকতে আহ্বান জানাচ্ছি এবং আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, আমরা সেই সরকারের যে প্রস্তাবনা 24 ঘন্টার সময় নিয়েছিলাম, জরুরি পরিস্থিতি মোতাবেক আমরা এখনই তার একটি রূপরেখা ঘোষণা করছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সর্বজন গ্রহণযোগ্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে
প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথেও আমাদের কথা হয়েছে। তিনি ছাত্র জনতার আহ্বানে বাংলাদেশকে রক্ষা করতে এই গুরু দায়িত্ব নিতে সম্মত হয়েছে। আমরা সকালের মধ্যেই আমরা এই সরকার গঠনের প্রক্রিয়া দেখতে চাই। রাষ্ট্রপতির কাছে আহ্বান থাকবে যে দ্রুত সময়ের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হোক। প্রিয় বন্ধুগণ, দেশে যে অরাজকতা চলছে, মানুষের জীবনে নিরাপত্তাহীনতা চলছে, সেজন্য আমরা রাষ্ট্রপতির কাছে আহ্বান জানাচ্ছি দেশে আইন শৃঙ্খলা পরিবেশ ফিরিয়ে আনার জন্য দ্রুত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা নিতে হবে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য মুক্তিকামী ছাত্র জনতাও রাজপথে থাকবে এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠন না হওয়া পর্যন্ত মুক্তিকামী ছাত্র জনতাকে রাজপথে থেকে তাদের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানকে রক্ষা করতে হবে। প্রিয় বন্ধুগণ, আমরা রক্ত দিয়েছি, শহীদ হয়েছি। আমাদের যে প্রতিশ্রুতি একটি নতুন বাংলাদেশ গঠন করার জন্য, সেটিকে আমাদের অবশ্যই বাস্তবায়ন করতে হবে এবং অবশ্যই ছাত্র জনতার প্রস্তাবিত সরকার বাদে কোনো ধরনের সরকার কিন্তু মেনে নেওয়া হবে না। আমরা বলেছি কোনো ধরনের সেনা শাসিত সরকার অথবা সেনা সমর্থিত সরকার অথবা এই ফ্যাসিস্টদের দোসরদের কোনো বি টিম সরকার কিন্তু আমরা মেনে নিব না। কোনো গণবিরোধী সরকারকে মেনে নেওয়া হবে না। শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল রোডের মেহেরপুর গ্রিন পার্ক এলাকায় সড়ক আবারও বেহাল হয়ে পড়েছে। এর ফলে প্রতিদিন ছোট বড় দুর্ঘটনা ঘটছে। শিলচর মেডিকেল রোডের মেহেরপুর গ্রিন পার্ক এলাকায় সড়কে বিশাল গর্ত সহ জমা জলে নাজেহাল পথচারীরা। বিগত কিছুদিন আগে স্থানীয়রা বেহাল সড়ক মেরামত করার জন্য বিভাগীয় আধিকারিক সহ জনপ্রতিনিধিদের কাছে অনুরোধ জানিয়েছিলেন, কিন্তু কোনো কাজ হয়নি। পরে তারা বাধ্য হয়ে লাগাতার 2 দিন এই বেহাল সড়ক মেরামত করার জন্য এলাকার পুরুষ মহিলারা একসঙ্গে রাস্তায় নেমেছিলেন। তাই কবে প্রশাসনের টনক নড়বে এবং পথচারীরা এই নরক যন্ত্রণা থেকে রক্ষা পাবেন, প্রশ্ন ভুক্তভোগীদের। কিছু কইবাই নি হইল কো রাস্তার অবস্থা দেখরাই ইয়ার আর ভাইয়া প্রায় 1 মাস পর খোঁজ মিলল নিখোঁজ হওয়া যুবতী। আরকাটিপুর চা বাগান এলাকায় এক যুবতী প্রায় 1 মাস পূর্বে একই এলাকার যুবক সঞ্জীব নুনিয়া তাকে পালিয়ে নিয়ে যায়। পরে যুবতীকে অনেক খোঁজাখুঁজি করে কোনো খবর না পেয়ে উধারবন থানায় নিখোঁজ সংক্রান্ত একটি এজাহার দায়ের করেন যুবতীর পরিবারের লোক। অবশেষে সোমবার রাতে তারই ঘরের পাশে রাস্তায় ফেলে যায় ওই যুবক বলে অভিযোগ করে যুবতী। সে আরও অভিযোগ করে যে বিগত 1 মাস ধরে তাকে বিভিন্ন ধরনের অত্যাচার চালায় সঞ্জীবের পরিবারের লোকেরা। আমার ছেলেটা ফুস লইয়া লইছে কইছে চলো তোমার লোক বিয়া করবো, নলে যাইয়া আমার বেজান মারছে পিটছে, রুমের মধ্যে বন্ধ করিয়া রাখছে। বেজান চেষ্টা করছে যে আমি বাড়িতে হবে না, আইতে দিছে না। তারপরে আমি 1 মাস হয়েছে, 1 মাসের পরে তার বইন তারা আইসে আইয়া আমার বেজান মারছে উঠছে, চলছে তোমার লোক ঘরে লইয়া দিব। আমার রাস্তা টানিয়ে আমার ফেলাইয়া আর গেছে গিয়া তারা। রত্না নুনিয়া, সপনা নুনিয়া, কিরণ নুনিয়া আর ছেলেটার নাম হলো সঞ্জীব নুনিয়া। এখন তুমি কিটা যাও প্রশাসনের কাছে কোনো দাবি? আমি আমার মা বাবার এখন রাখতো না, আমি ছেলেটার লগে থাকবো, তাহলে আমি মারিল আমার। গত 6 জুন থেকে মণিপুরের জিরিবাম এলাকায় উত্তেজনাময় পরিবেশ সৃষ্টি হয়েছিল। ফলে আতঙ্কে পড়ে মানুষ সুরক্ষিত স্থানে আশ্রয় গ্রহণ করতে বাধ্য হন। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় চিংডং লেইকাই প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেওয়া মৈতেই মানুষকে মঙ্গলবার সন্ধ্যায় মনবুং গ্রামে থাকা নিজের বাড়িতে ফিরিয়ে দেওয়া হয়। গত 1 আগস্ট আয়োজিত শান্তি চুক্তি এলাকায় শান্তির পথ প্রশস্ত করায় মঙ্গলবার সন্ধ্যায় আসাম রাইফেলস, সিআরপিএফ ও জিরিবাম পুলিশের সমন্বয়ে কড়া নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে স্থানীয় শরণার্থীদের নিজ নিজ বাড়িতে পাঠানো হয়েছে। ফিরছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন। শিলচরবাসীদের জন্য সুখবর, এসে গেছে ভিভা ফুড কোর্ট। শিলচরের এই মুহূর্তের অন্যতম আকর্ষণ, যেখানে একই ছাদের তলায় আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মিষ্টি, রকমারি স্ন্যাক্স, থাকছে রুফটপ ক্যাফে, একই অঙ্গে এত কিছু। পিওর ভেজ এই ফুড কোর্টে আপনার আপনজনকে নিয়ে
একটি সন্ধে কাটিয়ে যান। কথা দিচ্ছি আপনাকে আবারও আসতে হবে ভিভা ফুড কোর্টে। যোগাযোগ 9395935558 এই নাম্বারে। আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। ফিরে এলাম বিরতির পর। বরযাত্রাপুর গণিরগ্রাম রাস্তার সরকারিভাবে ভারী যানবাহন চলাচল বন্ধ থাকার পরেও সোমবার গভীর রাতে সার বোঝাই লরি প্রবেশ করে। মুখ্যমন্ত্রী উন্নত পাখিপথ নির্মাণ আঁচনি প্রকল্পের অধীন 2022-23 বরখলা বিধানসভা কেন্দ্রের বরযাত্রাপুর থেকে গণিরগ্রাম পর্যন্ত 5270 মিটার রাস্তা নির্মাণের জন্য রাস্তায় যান চলাচল বন্ধ করে দেয় বরখলা কাটিগড়া রোড ডিভিশন। লায়ন্স ক্লাব বদরপুর গ্রেটার ও উধারবন টেবিল টেনিস ক্লাবের উদ্যোগে টেবিল টেনিস ক্লাবে অনুষ্ঠিত হল 1 দিবসীয় বিনামূল্যে চোখের ছানি শনাক্তকরণ শিবির। শিবিরে চোখে পরীক্ষা করেন 118 জন রোগী, তাদের মধ্যে 18 জনের ছানি শনাক্ত করা হয়। উপস্থিত ছিলেন লায়ন্স বদরপুর গ্রেটারের ডিরেক্টর প্রদীপ্ত কুমার দে, সম্পাদক সুজিত কর, বরাক ভ্যালি সিমেন্টের কোম্পানির আধিকারিক মনসুর আলম। এই মুহূর্তে আমাদের বরাকভ্যালিতে অনেক জায়গায় বদরপুর, কাটিগড়া, কালাইন, অনেক জায়গায় সব জায়গায় প্রায় হয়েছে। রিসেন্ট এটা আমাদের উদারবন প্রোগ্রাম একটা আয়োজন করা হয়েছে। আমার কোম্পানির সিও স্যার মুকেশ আগরওয়ালজি, উনি আসার কথা ছিল, উনি আসছেন না, ওনার পরিবর্তে আমি এসেছি। তো আমাদের তো চক্ষু শিবির চতুর্দিকে, শুধু উদারবন নয়, এই হাইলাকান্দি, বদরপুর, করিমগঞ্জ সব দিকেই চলছে। 7 জনের ক্যাটারাক্ট ডিটেক্ট হয়েছে, যাদের অপারেশনের জন্য আজকে পাঠানো হবে এবং কালকে তাদের ছানি অপারেশন করে বিকেলে আবার ফেরত পাঠানো হবে। আর আমাদের এই কাজে, আজকের কাজে আমাদের সাহায্য করছেন টেবিল টেনিস ক্লাব অফ উদারবন। জমি খরিদ করার নামে দরদাম সাব্যস্ত করে জমির পরিমাণ ঠিক আছে কিনা তার যাচাই করতে জমির অরিজিনাল দলিল, পজিশন, মিউটেশন সহ অন্যান্য নথিপত্র সমূহ দীর্ঘদিন ধরে পুনরায় ফিরিয়ে না দেওয়ার অভিযোগ এনে কালাইন ব্রাহ্মণগাড়ের বাসিন্দা শামসউদ্দিন বড়ভূইয়া এবং কালাইন নাতানপুরের বাসিন্দা আশিকুর রহমান বড়ভূইয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেন জমির মালিক বদরউদ্দিন, হুসাইন আহমেদ বড়ভূইয়া সহ অন্যান্যরা। আমার নাম বদরউদ্দিন, আমার নাম ইয়াকুব আলী, লক্ষ্মীপুর প্রথম মন্ড বাড়ি। আমরা স্থানে কাগজটা নিসলা তাই তার নাম শামসুদ্দিন শফিকুর রহমান। জমিন খরিদ করতে কইয়া কাগজটা নিসলা, আর এখন আমরা কাগজটা তাই দিই না। বহুত সময় ঘুরাইয়া ফিরাইয়াও কাগজটা কোনো মতে লইতাম পারি না হইয়া আমরা এখন থানা তাইছি। ও তো আমার থানা তাইয়া মোটামুটি এদার দিয়াও দেয়ার আমরা বিপদ করিয়া। লেট লুকমান আলী হোসেন আহমদ বড়ভূইয়া, বাবা লেট লুকমান আলী বড়ভূইয়া। আমরা ব্যবহার হইল গিয়ে আমরা জমিন তোলা কিনছিলাম কালাইন বাজারও 5-6 জনে। কালাইন বাজারও দাগভাট্টা হইল 102 নম্বর ভাট্টা 436 দাগে 1 বিঘা জমিন আমরা খরিদ করছি। এই জমিনটা খরিদ করার পরে 2021 ইংরেজিত আমরা জমিনটা বিক্রি করতে গিয়া শামসুদ্দিন বড়ভূইয়া পিতা লেট সিকন্দর আলী বড়ভূইয়া ব্রাহ্মণগ্রাম, শফিকুর রহমান পিতা মৃত ময়ূরুদ্দিন বড়ভূইয়া কালাইন নাতানপুর, তারা জমিনটা আমরা কাছে খরিদ করতে হইয়া আমরা রেকর্ডপত্র যাবতীয় তার নিশ্চয় নিয়া কয়েকদিন পরে কইসন তোমার জমিন একটা বেড়াচেরা আছে, শিলচার আছে, শিলচার নিয়ে আমরা মানে সাদা কাগজ 20-22টা কাগজে একটা সিগনেচার নিছেন সব নিয়ে কইসন আমরা ওটা ঠিক করিয়া সংশোধন করার লাগু করিয়া তোমাদেরকে ডাকিম। আজ দিন পর্যন্ত প্রায় 3 বছর হয়ে গেছে, তার বাড়িতে আটতে আমরা কোনো রেকর্ডও দেই না। এরপরে জায়গার দাম সাব্যস্ত করিয়া আমরা কাগজ নিছেন, 3 কোটি টাকার দর সাব্যস্ত করছেন করিয়া আমরা যাবতীয় রেকর্ড নিছেন। নেওয়ার পরে আমরা যাওয়ার পরে বাড়ি যাওয়ার পরে নানান ধরনের অসুবিধা দেখায়, বেমার আজার, ওকুট খোলা, করোনা, বেমার আজার, এই সমস্ত জিনিস দেখাইয়া প্রায় বলে 3 বছর নিছেন দিয়া। কবে নিছে জমিন কাগজ? 2021 ইংরেজি। আজকে আমরা 6/8/2024 ইংরেজিত কালাইন থানাতে একটা FIR করলাম আমরা কাগজের ব্যাপারে। আমরা
6 আগস্ট মঙ্গলবার থেকে শুরু হলো ভাবিকালের এক ইউথ থিয়েটার ওয়ার্কশপ। চলবে 11 আগস্ট রবিবার পর্যন্ত। 6 দিনের এই কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে শিলচর দাস কলোনি স্থিত ভাবিকালের কার্যালয়ে। মঙ্গলবার বিকেলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় কর্মশালার। এতে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক তথা সংগঠক উত্তম কুমার সাহা। সঙ্গে ছিলেন ভাবিকালের সভাপতি রঞ্জন দাস, উপদেষ্টা শান্তনু দাস, ডিরেক্টর শান্তনু পাল, ওয়ার্কশপ কোঅর্ডিনেটর শিবম দাস, ওয়ার্কশপ ক্যাম্প ডিরেক্টর সায়ন্তনী পাল। নাটকের থিয়েটারে প্রশিক্ষণ নিতে এসছো, যারা প্রশিক্ষণ নেয়নি তাদের সঙ্গে যে একটা পার্থক্য আজকে এই সন্ধ্যা থেকে সেটা সূচনা হলো। দেখে নেব খেলার খবর। দুর্দান্ত ক্রীড়া শৈলীর পরিচয় দিয়ে মাতৃভূমি কাপ প্রাইজ মানি নকআউট ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিল মণিপুরি ওয়েলফেয়ার সোসাইটি। ধলাইয়ের BNMPHS স্কুলের মাঠে মঙ্গলবার আয়োজিত এ গ্রুপের তৃতীয় খেলায় মণিপুরি ওয়েলফেয়ার সোসাইটি 3-0 গোলে পরাজিত করে ছোট শালগঙ্গা FC দলকে। বল গেলে নীল বেশি দেখা যায়, সবের আগে নীল, ওই যে 3 জন। बहुत पुराना ये है, हम भी खेलता था पहले यहाँ पर। ये मातृभूमि जो NGO जो है उसने जो अभी जो स्टार्ट किया है, पहले तो था लेकिन अभी जो कर रहा है बहुत खूबसूरत, बहुत सुंदर से है। DSA के बाद में यहाँ जो कर रहा है ये एरिया का अंदर कसार के अंदर सबसे टॉप लेवल का खेल बोले तो ये यहाँ पर हो रहा है। देखने में बहुत अच्छा लगता है। जो प्लेयर जितना भी प्लेयर है सब अच्छा से खेला है आज के दिन में। और मातृभूमि ने जो किया है फ्यूचर में भी और भी अच्छा प्लेयर अभी यहाँ से देखेगा। लोकल का जितना भी प्लेयर है उन लोग को इंटरेस्ट आएगा खेलने का। कैसा अभी तो इंटरेस्ट नहीं है किसी का, ये खेल देखने के बाद में सबको मन में इंटरेस्ट आएगा, हमको भी खेलना है, फील्ड में जाना है। ऐसा हम लोग भी करता था, हम लोग के टाइम में भी यही होता था, प्रैक्टिस करता था यहाँ पर आके सुबह शाम। तो ऐसा मतलब होना चाहिए। আজকে CNN 24 সংবাদ এই পর্যন্তই। নমস্কার।